আমি রূপা একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো। কিন্তু সমাজের নিয়ম, পরিবারের চাপ, সব কিছুর কাছে আমার স্বপ্নগুলো যেন হারিয়ে যেতে বসেছিল। মাত্র 18 বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসতে হলো। নতুন সংসারে পা দিয়েই বুঝলাম এই সংসার আমার স্বপ্নের মতো হবে না। আমার স্বামী রফিক প্রথম দেখায় মনে হয়েছিল একজন সোজাসাপটা ও সহানুভূতিশীল মানুষ। কিন্তু বিয়ের কিছুদিন পরই তার আসল রূপ আমার চোখের সামনে খুলে গেল। কাজের সামান্য ভুল হলে গায়ে হাত তুলতে কুণ্ঠাবোধ করতো না সে। তার গলা চড়া, চোখের ভাষা হিংস্র হয়ে উঠত। দিনের পর দিন শুধু মানসিক নয়, শারীরিক অত্যাচারও সহ্য করতে হতো আমাকে। আমি ভাবতাম এটা বুঝি আমার নিয়তি, এই তো মেয়েদের জীবন। স্বপ্ন দেখা বারণ, বিয়ের পর সংসার, স্বামী সন্তুষ্টি, পরিবারের ইচ্ছা পূরণই বুঝি নারীর আসল কাজ। কিন্তু একদিন এমন কিছু ঘটে গেল যা আমার জীবন বদলে দিল। সেদিন ছিল এক ঝড়ো বিকেল। বৃষ্টির শব্দের চেয়ে বেশি ভয়ঙ্কর ছিল আমার স্বামীর চিৎকার। কারণ ছিল সামান্য, দুপুরে তার পছন্দের খাবার রান্না হয়নি। সেই দিন সে আমাকে প্রচণ্ড মারধর করলো। শরীরের ব্যথা সহ্য করেও চোখের পানি আটকে রাখলাম। কিন্তু মনের ভেতর যে কষ্ট জমেছিল তা যেন আজ পাহাড় হয়ে দাঁড়ালো। মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি আর এইভাবে বাঁচবো না। নিজেকে শিক্ষিত ও স্বাবলম্বী করে তুলব। আমি প্রমাণ করব মেয়েরাও পারে। সেদিন থেকেই শুরু হয় আমার নতুন পথ চলা। ঘরের কাজের ফাঁকে ফাঁকে পুরনো বইপত্র ঝেড়ে পড়তে শুরু করি। একসময় সাহস করে পাশের বাড়ির রুমা আবার সাহায্য নিই। উনি আমাকে জানালেন নারীদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেখানে কম্পিউটার ও সেলাই শেখানো হয়। আমি রাতে স্বামীর চোখ এড়িয়ে কাজের শেষে নীরবে বসে পড়ালেখা করতে লাগলাম। প্রথম দিকে খুবই কষ্ট হতো। পড়াশোনা ভুলে গিয়েছিলাম। অ আ ক খ থেকে আবার শুরু করতে হলো। দিনের পর দিন নিজেকে প্রস্তুত করলাম। এরপর সুযোগ এলো স্থানীয় এক প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হওয়ার। কিছু টাকাও লাগবে শুনে মনটা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু রূপা আপার দেওয়া কিছু পুরনো সেলাই মেশিন মেরামত করে কাপড় সেলাই শুরু করি। অল্প কিছু আয় হলেই সেটা টাকা দিয়ে ভর্তি হয়ে গেলাম প্রশিক্ষণ কেন্দ্রে। প্রতিদিন সকাল হতেই স্বামীর কাজ সেরে তড়িঘড়ি করে বের হতাম। ট্রেনিং সেন্টারে গিয়ে কম্পিউটার শেখা, সেলাই শেখা, হাতের কাজ শেখা, সব কিছু মনোযোগ দিয়ে শিখতে লাগলাম। আমার জীবনে তখন একটাই লক্ষ্য, নিজেকে স্বাবলম্বী করে তোলা। দিন, সপ্তাহ, মাস কেটে গেল। ধীরে ধীরে আমার হাতের কাজ প্রশিক্ষকদের প্রশংসা পেতে লাগলো। সেই সঙ্গে নিজের আত্মবিশ্বাসও বাড়তে লাগলো। একদিন প্রশিক্ষণ সেন্টার থেকে একটা চাকরির অফার এলো। স্থানীয় একটি বুটিক হাউসে সেলাইয়ের কাজ করার সুযোগ পেলাম। স্বামীর লুকিয়ে কাজ শুরু করলাম। প্রথম মাসে অল্প টাকা পেলেও আমার মনে হলো আমি আজ সত্যিই কিছু একটা করতে পেরেছি। স্বামীর অত্যাচার তখনও চলছিল, কিন্তু এখন আর আগের মতো ভয় পাইনি। কারণ আমি জানতাম আমি এখন নিজেকে নিয়ে দাঁড়িয়ে থাকবো, নিজেকে দাঁড়াতে পারবো। বুটিক হাউসের কাজের পাশাপাশি আরও কিছু অর্ডার নিতে শুরু করলাম। আমার হাতে তৈরি শাড়ি, 3 পিস, হাতের কাজের ড্রেস শহরের বিভিন্ন দোকানে বিক্রি হতে শুরু করলো। সেই সময় নিজের ছোট্ট একটা সেলাইয়ের দোকান খোলার স্বপ্ন দেখতে লাগলাম। একদিন সাহস করে নিজের কিছু সঞ্চিত টাকায় আর এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে দোকান খুললাম। নাম দিলাম রূপা শ্রীরণী। দোকানে বসে ক্রেতাদের সঙ্গে কথা বলার সময় আমি যেন অন্য এক রূপা হয়ে উঠলাম। এখন আর কারো উপর নির্ভর করে বাঁচতে হয় না। নিজেই নিজের সিদ্ধান্ত নিই, নিজের উপার্জনে সংসার চালাই। স্বামীর এই আগের মতো হিংস্র আচরণ এখন আর নেই, কারণ সে জানে আমি আর সেই দুর্বল রূপা নেই। নিজের এই লড়াইয়ের গল্প শুনিয়ে অনেক নারীকে অনুপ্রাণিত করেছি। স্থানীয় মহিলা সমিতির সভায় আমাকেও ডাকা হয়। আমি তাদের সামনে দাঁড়িয়ে বলি, নারী কোনো দুর্বল প্রাণী নয়। ইচ্ছা আর সাহস থাকলে সমাজের সব বাধা পেরিয়ে নিজেকে গড়া যায়। আমি সেই প্রমাণ। আজ আমার ছোট ব্যবসা শহরের সীমানা পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। এখন আমি আর শুধু সেলাইয়ের কাজ করি না, নারীদের প্রশিক্ষণও দিই, যেন আরও অনেক মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারে। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এই উপলব্ধি, নিজের আত্মসম্মানের স্বাধীনতা কখনো বিসর্জন দেওয়া উচিত নয়। আমি গর্বিত, কারণ আমি পেরেছি অন্যায়কে মেনে না নিয়ে প্রতিবাদ করে, শিক্ষিত হয়ে, আত্মনির্ভর হয়ে নিজেকে নতুনভাবে গড়তে পেরেছি। এই পথ সহজ ছিল না, কিন্তু সাহস হারায়নি। আজ এই সমাজের মানুষ আমাকে দেখে সম্মান দেয়। আগে যারা আমাকে করুণা করত, তারাও আজ আমাকে দেখে গর্ববোধ করে। বলে, রূপা,
তুমি সত্যি এক দৃষ্টান্ত।